ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় ইতিহাস, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 20 মিনিট। সমস্ত প্রশ্নপত্র তোমরা এখান থেকেই পেয়ে যাবে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক। সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে রয়েছে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরের জন্য কিছু প্রশ্ন আমি সাজিয়েছি। সবার প্রথমে তোমাদের রয়েছে ঋগ বৈদিক যুগের একটি ব্যক্তিগত শিক্ষা হলো কি? বৈদিক শিক্ষা। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে কী বলা হতো? অগ্রহার ব্যবস্থা। মহাপঞ্চব্রত প্রবর্তন করেন মহাবীর। সমুদ্রযাত্রাকে পাপ হিসেবে বলতেন কারা? ব্রাহ্মণরা। ওয়ার শব্দের অর্থ কি? শহর। গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? ভুক্তি। হর্ষবর্ধন রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে রত্নাবলী। এছাড়াও তোমরা বলতে পারো হর্ষচরিত। জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। প্রাচীন ভারতের উপমহাদেশের চিকিৎসা শাস্ত্রকে কি বলা হতো? উপবেদ। নাটকের পর্দাকে সংস্কৃতে কি বলা হতো? জীবনিকা। সিয়াং ওয়াং চীন উপমহাদেশের এসেছিলেন 630 খ্রিস্টাব্দে। বৈদিক যুগের শিক্ষা চর্চা হতো মৌখিকভাবে। তামিলনাড়ুর কোথায় দূরপাল্লার বাণিজ্য করা হতো? কাবেরীপট্টনমে। অরাজতান্ত্রিক রাজ্যগুলিকে বলা হতো গণরাজ্য। মহাভারতের লেখক কে ছিলেন? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, অথবা তোমরা বেদব্যাসও বলতে পারো। বেশিরভাগ মহাজনপদ কোন অঞ্চলে কেন্দ্রীভূত ছিল? গঙ্গা উপত্যকা অঞ্চলে। সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মেগাস্তেনিস। কোন সভ্যতায় প্রথম নগরায়ন দেখা যায়? হরপ্পা সভ্যতায়। গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রা পরিচিত ছিল দিনার ও সুবর্ণ নামে। মহাজনপদের আমলে প্রচলিত একটি মুদ্রা নাম হচ্ছে কার্যাপন। ফার্সিয়ান কে ছিলেন? একজন চীনা পর্যটক। অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? কৌটিল্য। মেগাস্তেনিস কে ছিলেন? সেলুকাসের দূত। 1 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা এগুলো ভালো করে দেখে রাখবে, তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট পর্বে আমরা আসছি। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন যুদ্ধ সম্রাট অশোকের জীবনকে পরিবর্তন করে দিয়েছিল? কলিঙ্গ যুদ্ধ। মেগাস্তেনিস এর লেখা একটি বইয়ের নাম কি? ইন্ডিকা। গুপ্তচর ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোন সাম্রাজ্যে? মৌর্য সাম্রাজ্যে। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? ম্যাসিডনের রাজা ছিলেন। কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দ থেকে। শকাব্দর প্রবর্তক কে ছিলেন? কুষাণ সম্রাট কনিষ্ক। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। মৌর্য আমলের প্রচলিত দুটি ভূমি রাজস্বের নাম কি? বলি ও ভাগ। তোমরা কিন্তু শর্ট প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে, আদারওয়াইজ তোমরা কিন্তু শর্ট প্রশ্নের নাম্বার তুলতে পারবে না। ঠিক আছে, নেক্সট পর্বে আসছি। জুনাগড় শিলালেখ থেকে কি জানা যায়? রুদ্রদামনের কথা জানা যায়। কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় হাতিগুম্ফা শিলালেখ থেকে। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? শিমুক। মহাক্ষত্রপ কার উপাধি ছিলেন? রুদ্রদামনের উপাধি। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। আইহোল প্রশস্তি কার লেখা? রবিকীর্তির লেখা। শিলাদিত্য উপাধি কার? হর্ষবর্ধনের। সুয়ানজাং এর লেখা ভ্রমণ বৃত্তান্তটির নাম কি ছিল? সি ইউকি। বাণভট্টের লেখা কাব্যটির নাম কি ছিল? হর্ষচরিত। সকলোত্তর পথনাথ উপাধির কাজ ছিল হর্ষবর্ধনের। কার আমলে হুন আক্রমণ হয়েছিল? স্কন্ধগুপ্তের। জীবক, পাণিনি ও চাণক্য ছাত্র ছিলেন কোন বিশ্ববিদ্যালয়ের? তক্ষশিলার। পাণিনির লেখা ব্যাকরণ এর নাম কি? অষ্টাধ্যায়ী। পঞ্চম বেদ কাকে বলা হয়? মহাভারতকে। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষ। মৃচ্ছকটিপম কার লেখা? শূদ্রকের। দশকুমার চরিত কার লেখা? দণ্ডির। পঞ্চতন্ত্রের লেখককে? বিষ্ণু শর্মা। প্রথম শূন্যের ব্যবহার কে করেন? আর্যভট্ট। বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম কি? সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা। ব্রহ্মগুপ্তের লেখা গ্রন্থের নাম কি? ব্রহ্ম সিদ্ধান্ত। মেসোপটেমিয়া কোন নদীর মাঝে গড়ে উঠেছে? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মিশরের শাসকদের কি বলা হতো? ফ্যারাহো। মিনান্দারের রাজধানী কি ছিল? সিয়ালকোট। কোন দেশে প্রথম বারুদের ব্যবহার হয়? চীনে। মিশরের লিপিকে কি বলা হতো? হায়ারোগ্লিফিক। ওয়ানজান কোন পণ্ডিতের কাছ থেকে শিক্ষালাভ করেছিলেন? শিলভদ্রের কাছ থেকে। তোমরা কিন্তু 1 নম্বরের প্রশ্ন তোমাদের টেক্সট বুক থেকে খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, খুব ভালো করে তোমরা দেখে রাখবে। পরবর্তী পর্যায়ে আছে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। 2 অথবা 3-এর সমস্ত প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। অশোকের ধর্ম সম্পর্কে লেখো।
মৌর্য সম্রাট গুপ্তচররা কেন নিয়োগ করতেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাস্থানগড় কি? এই লিপি থেকে কি জানা যায়? ক্ষত্রপ কাদের বলা হতো? দিগম্বর ও শ্বেতাম্বর কারা ছিল? সভা ও সমিতি কি? নগররাষ্ট্র বা পলিস কি? কে কেন মিশরকে নীল নদের দান বলা হয়েছে? এটা কিন্তু 3 নম্বরের জন্য তোমাদের আসবে। এছাড়াও মৌর্য সম্রাট গুপ্তচর কেন নিয়োগ করতেন? এটাও 3 নম্বরের জন্য তোমরা পড়ে রাখবেন। এছাড়াও অশোকের ধর্মও তোমরা 3 নম্বরের জন্য খুব ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এখানে আমি কিন্তু 2 আর 3 দুটো কিন্তু আমি ভাগ ভাগ করে দিইনি, আমি কিন্তু একসাথেই প্রশ্নগুলো দিয়েছি। তোমরা কিন্তু 2 আর 3 এই সমস্ত প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট পর্বে আমরা আসছি কালিদাস রচিত দুটি নাটকের নাম লেখো। সাংখ্যায়ন কি ও হাতিগুম্ফা লেখা থেকে কি জানা যায়? এটা 3 নম্বরের জন্য তোমরা করে রাখবে। কৌটিল্যের অস্ত্রশাস্ত্র গ্রন্থ থেকে কি কি জানা যায়? এটাও 3 নম্বরের। অগ্রহার ব্যবস্থা ও ত্রিরত্ন কি? অগ্রহার ব্যবস্থা তোমরা 3 নম্বরের জন্য দেখে রাখবে। মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি সম্পর্কে আলোচনা করো, এটা 3 নম্বরের জন্য দেখে রাখবে। এছাড়াও টিকা সুদর্শন হ্রদ, এটাও 3 নম্বর। এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? 3 নম্বরের জন্য। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন? এছাড়া শিলায়িত্য কার উপাধি ছিল? প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় গড়ে উঠেছিল কেন? তোমরা কিন্তু এগুলো 2 অথবা 3 এই নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা কিন্তু 2 নম্বর আর 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে কিন্তু আমি আরও কিছু কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে এর সঙ্গে অ্যাড করেছি। ঠিক আছে, তোমরা সমস্ত 2 আর 3 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। সো খুব ভালো করে এগুলো নোটস ডাউন করে রাখো তোমরা। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসছি মৌর্য আমলে নারীদের অবস্থা কেমন ছিল? এটা তোমরা কিন্তু 3 নম্বরের জন্য খুব ভালো করে দেখে রাখবে। ব্রহ্মদেয় ও ভূটপটিকা কি? এটা তোমরা 2 নম্বরের জন্য দেখবে। এছাড়াও রয়েছে স্ত্রীধন কি? নেক্সট প্রশ্ন রয়েছে বৈদিক যুগের কারিগরি শিক্ষা কেমন ছিল? নেক্সট প্রশ্ন সঙ্গম সাহিত্য কি? স্তূপ চৈত্য ও বিহার বলতে কি বোঝো? নেক্সট টিকা লেখো। আর্যভট্ট, জীবক ও এলাহাবাদ প্রশস্তি, এই 3টে কিন্তু তোমরা টিকাতে খুব ভালো করে দেখে রাখবে 3 নম্বরের জন্য। নেক্সট প্রশ্ন রয়েছে রেশমপথ বলতে কি বোঝো? তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল? এটাও তোমরা কিন্তু 3 নম্বরের জন্য দেখবে। তক্ষশিলা মহাবিহার সম্পর্কে আলোচনা করো। তক্ষশিলা মহাবিহার তোমাদের 3 নম্বরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তোমরা 3 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করে রাখবে। এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু প্রায় তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো অনেক খুঁজে খুঁজে কিন্তু আমি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য কালেক্ট করেছি। তো যারা যারা নোট ডাউন করে রাখছো তারা কিন্তু খুব ভালো করে এই সমস্ত প্রশ্ন রেডি করে রাখবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। ঠিক আছে, তো 2-3 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকেই সমস্ত পেয়ে যাবে আমি আশা করছি। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসছি প্রতিটি প্রশ্নের মান 5। তো 5 নম্বরে যত রকমের প্রশ্ন হয় সব প্রশ্ন কিন্তু আমি এখান থেকেই তোমাদের জন্য কালেক্ট করেছি। প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অশোকের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। এটা তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো। পতনের কারণ খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট তোমাদের। এইবারে সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের, যা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। মৌর্য আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল? এটাও তোমরা দেখে রাখবে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা বা সম্পর্কে আলোচনা করো, তোমাদের জন্য আসবে। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। এছাড়া রয়েছে ফ্যাশিয়ান লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা উল্লেখ করো। ঠিক আছে, তো 5 নম্বরের জন্য আমি কিন্তু সমস্ত তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে দিয়েছি। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে রেডি করে রাখবে। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে আলোচনা করো। এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। এটাও তোমাদের ইম্পর্টেন্ট। মৌর্য আমলে শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। এছাড়া রয়েছে গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল তা আলোচনা করো। ঠিক আছে, তোমরা 5 নম্বরের জন্য কিন্তু 12টা প্রশ্ন দিয়েছি। 12টা প্রশ্ন তোমরা করে গেলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের 2 আর 3 নম্বরের প্রশ্ন আমি আগে দিয়ে দিয়েছি। তোমরা ওখান থেকে তোমরা 2 আর 3 সমস্ত ভালো করে রেডি করে রাখবে। আশা করি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদেরকে একটা কথা খুব ভালো করে বলে রাখি, তোমরা কিন্তু 1 নম্বরের যত রকমের প্রশ্ন আমি কিন্তু পারবো তোমাদেরকে অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো। এর বাকি কিন্তু তোমরা 1 নম্বরের প্রশ্নপত্র তোমরা নিজেদের টেক্সট বুক থেকে বা তোমাদের সহায়িকা বই থেকে তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। কারণ
এই সমস্ত শর্ট প্রশ্ন তোমরা আমার চ্যানেল থেকে হুবহু পাবে তার কোনো কিন্তু মানে নেই। তোমরা এই কথাটা তোমরা ভালো করে বুঝে রাখবে, ঠিক আছে? কোনো স্যাররা কিন্তু তোমাদেরকে 1 নম্বরের সাজেশন একদম হুবহু কমন লাগাতে পারবে না। তাই জন্য তোমরা 1 নম্বরের প্রশ্নপত্রগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। আর 2, 3, 4, 8, 5 এই সমস্ত নাম্বারের প্রশ্নপত্রের জন্য তোমরা আমার ভিডিওটি অবশ্যই দেখো। এখান থেকেই তোমরা সমস্ত কমন প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে।